আজকে রেডি করে নিয়েছি উৎসবী মশালা পনির রেসিপি। একদম নিরামিষ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি উৎসবী মশালা পনির। এর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি 2 চামচ পোস্ত, নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিছুটা নিয়েছি কিশমিশ, আর 2 ইঞ্চ মতো আদা, 3খানা কাঁচা লঙ্কা আর একটা বড় গোটা টমেটো নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ করে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এক এক করে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে। তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে রেখে পনিরগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি ডিপ ফ্রাই করব না, পনিরগুলোকে হালকা করে লালচে করে ভেজে নেব। আর যদিও ডিপ ফ্রাই হয়ে যায় অতি অবশ্যই কিন্তু গরম জলে দেবেন, নচেত কিন্তু পনিরগুলো শক্ত হবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি সব পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে আলুগুলোকেও লালচে লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 3টে এলাচ আর 3টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক। এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি, স্বাদ অনুসারে লবণটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে। আর এরপরে আমি আলু আর ক্যাপসিকামগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম লো ফ্লেমে রেখে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল অ্যাড করব না, অল্প পরিমাণে জলটা আমি অ্যাড করলাম। করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে 1 চা চামচ ঘি, অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা কুচি, হাতের সাহায্যে আমি কেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো একদম মাখো মাখো হয়ে গেছিলো, তাই জন্য অল্প পরিমাণে আমি একটু গরম জল অ্যাড করেছি। এবারে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে উৎসবী মশালা পনির রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। লুচি, পরোটা বা রাইস, পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ও বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।